প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের সেট অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা ব্যতিক্রমের কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এখানে যদি আমরা এক নম্বরটা খেয়াল করি, যদি সার্বিক সেটের মান দেওয়া আছে 1 থেকে 9 পর্যন্ত, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, তবে দেখাও যে এ ইউনিয়ন বি উপরে দেওয়া আছে পূরক ইকুয়াল এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে সার্বিক সেটের মান দেওয়া আছে যেটা, সেটা আমরা লিখে নিলাম, এর মান দেওয়া আছে সেটা লিখে নিলাম, বির মান দেওয়া আছে লিখে নিলাম। প্রথমে আমরা কি করব, এখানে এ ইউনিয়ন বি তার উপরে দেওয়া আছে পূরক, এ ইউনিয়ন বি তার উপরে দেওয়া আছে পূরক। তো প্রথমে আমরা এ ইউনিয়ন বির মানটা আগে বের করে নেব। তো এ ইউনিয়ন বি দিলাম, এর মান বসিয়ে নিলাম, ইউনিয়ন বির মানটা বসিয়ে দিলাম। আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে লসাগু, শুধু মিল অমিল সবগুলোই নিতে হবে। এখানে 2 আর 4 উভয় পাশে মিল আছে, তাহলে 2 4 নেব, এবং যেগুলো অমিল আছে, যেগুলো মিল নাই, সেগুলোকে নিতে হবে। তাহলে 1 2 1 নেব, 2 নেব, 3ও নিতে হবে, 4 মিল আছে 4 নেব, 6 নিতে হবে, 8ও নিতে হবে। এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। তো লেফট সাইড লিখে আমরা লেফট সাইড অংশ উঠিয়ে নিলাম। তো আমরা প্রথমে এবার কি করব, আমরা পুরোটা উঠিয়ে দেব। পুরোক উঠিয়ে দেওয়ার নিয়ম হচ্ছে সার্বিক সেট থেকে সম্পূর্ণ অংশ মাইনাস। যেহেতু পুরোকটা সম্পূর্ণ অংশের উপরে দেওয়া আছে, সেহেতু আমরা সার্বিক সেটের সম্পূর্ণ অংশ মাইনাস করে দিলাম। এখন আমরা সার্বিক সেটের মান বসাবো 1 থেকে শুরু করে। সার্বিক সেটের মান দেওয়া আছে কত, 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। তাহলে আমরা সার্বিক সেটের মানটা বসিয়ে দেবো 1 2 3 4 5 6 7 8 9। তারপরে মাইনাস আছে, মাইনাস দিলাম। এই ইউনিয়ন বির মান আমরা বের করেছি 1 2 3 4 6 এবং 8। তো বিয়োগ বা মাইনাস মানে হচ্ছে এই সেটের যে উপাদানগুলো এখানে বিদ্যমান আছে সেগুলো বাদ যাবে, বাদ দিয়ে যা থাকবে সেগুলো শুধু আমরা এখানে লিখব। তাহলে এখানে 1 বাদ যাবে, 2 বাদ যাবে, 3 বাদ যাবে, 4 6 8। তাহলে থাকে কত, আমরা এখানে তাহলে লিখব কত, 5 থাকে, 5 থাকে, 6 বাদ যাবে, 7 থাকে, 8 বাদ যাবে, 9 থাকে। তাহলে আমাদের লেফট সাইডের মানটা বের হয়ে গেল। এখন আমরা রাইট সাইড অংশ করব। তো রাইট সাইড অংশ করার আগে প্রথমে আমাকে কি করতে হবে, এ পূরকের মান এবং বি পূরকের মানটা আগে বের করে নেব। তো প্রথমে আমরা কি করব, এ পূরকের মানটা বের করে নেব। এ পূরক, তো আমরা জানি যার উপর পূরক থাকে সার্বিক সেট থেকে সেটা মাইনাস। তো আমরা সার্বিক সেটের মানটা আগে বসিয়ে দেব 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, মাইনাস এর মান দেওয়া আছে হচ্ছে 1 2 3 4। তাহলে এই সেটের উপাদান থেকে এই উপাদানগুলো বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এখানে 1 বাদ যাবে, 2 বাদ যাবে, 3 4। তাহলে থাকে কত, 5 6 7 8 9। অনুরূপভাবে এখন আমরা বি পূরকের মানটা বের করে নেব। বি পূরক, তাহলে সার্বিক সেট থেকে বিটা আমরা মাইনাস করব। সার্বিক সেটের মান দেওয়া আছে 1 থেকে 9 পর্যন্ত, মাইনাস বির মান দেওয়া আছে হচ্ছে 2 4 6 8। তাহলে 2 বাদ গেলে 1 থাকে, 3 থাকে, 4 বাদ যাবে, তাহলে 5 থাকে, 6 বাদ যাবে, 7 থাকে, 8 বাদ যাবে, 9 থাকে। এখন আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড লিখে আমরা যদি রাশিটা খেয়াল করি, এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এর উপরে পূরক ইন্টারসেকশন বির উপরে পূরক। তাহলে এ পূরকের মানটা যদি আমরা বসিয়ে দিই 5 6 7 8 9, ইন্টারসেকশন বি পূরকের মান বের হয়েছে 1 3 5 7 9।
তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে গসাগু, শুধু মিলেরগুলো নিতে হবে। তো এটার সাথে এটার যে উপাদানগুলো মিল আছে সেগুলো আমরা নেব। 5 এখানে আছে, এখানে আছে, তাহলে আমরা 5 লিখব। 5 মিল আছে, 5 নেব। এরপরে 5 মিল আছে, 7 মিল আছে, তাহলে আমরা 7 মিল আছে, আমরা 7 নেব। এখানেও 7 আছে, এখানেও 7 আছে, 7 নেব। এরপরে 9 মিল আছে, 9 নেব। তাহলে আমরা যদি এখন খেয়াল করি, রাইট সাইড বের হলো 5 7 9, আমার লেফট সাইডও বের হয়েছে, 5 7 9। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাও যে বলছে, তাহলে আমরা এখানে লিখতে পারি শুড, SHOULD শুড। এইভাবে আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করলাম। এখন যদি আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, 2 নম্বর অঙ্কটা যদি খেয়াল করি, যদি A ইকুয়াল এত, B ইকুয়াল এত হয়, তবে প্রমাণ করো যে যদি A ইকুয়াল এত, B ইকুয়াল এত হয়, তবে প্রমাণ করো যে A ইন্টারসেকশন B ইকুয়াল B ইন্টারসেকশন A। এটাও প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে এটা হলো 2 নাম্বার, দেওয়া আছে A ইকুয়াল, দেখে দেখে লিখব 1 2 3 এবং A দেওয়া আছে। বির মানটা দেওয়া আছে হচ্ছে 3 4 5 এবং প্রমাণ করতে বলছে A ইন্টারসেকশন B, প্রমাণ করতে বলছে A ইন্টারসেকশন B ইকুয়াল B ইন্টারসেকশন A। তাহলে আমরা লিখব, এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল A ইন্টারসেকশন B। তাহলে এর মান বসিয়ে দিই 1 2 3 A। ইন্টারসেকশন বির মানটা এখন আমরা বসিয়ে দিই 3 4 5। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলেরগুলো নিতে হবে। এখানে মিল আছে হচ্ছে, শুধু মিল আছে হচ্ছে 3। এরপর আমরা লিখব রাইট হ্যান্ড সাইড, রাইট সাইড আছে B ইন্টারসেকশন A। তাহলে বির মানটা আমরা বসিয়ে দিই 3 4 5 ইন্টারসেকশন, এর মান দেওয়া আছে 1 2 3 A। ইন্টারসেকশন মানে শুধু মিলেরগুলো নিতে হবে, মিল আছে শুধু 3। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে, এখানে আমরা প্রুফড লিখতে পারি। আমরা যদি 3 নম্বর অঙ্কটা খেয়াল করি, নাম্বার 3, যদি কিউ ইকুয়াল এত, সার্বিক সেটের উপসেট A ইকুয়াল এত, B ইকুয়াল এত, C ইকুয়াল এত হয়, তবে মান নির্ণয় করো। এখানে বেশ কয়েকটা টার্ম দেওয়া আছে A B C D। এতে বলা আছে A ইউনিয়ন B ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারসেকশন C। এখানে দেওয়া আছে A মাইনাস B, তারপরে দেওয়া আছে মাইনাস C। তো আমরা এগুলো কীভাবে সমাধান করব? আমরা প্রথমে লিখতে পারি, দেওয়া আছে এটা 3 নাম্বার, দেওয়া আছে সার্বিক সেটের কিউ ধরেছে, সার্বিক সেট ইকুয়াল 1 থেকে শুরু করে 8 পর্যন্ত দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8। এর মান দেওয়া আছে হচ্ছে 1 2 3। বির মানটা দেওয়া আছে হচ্ছে
2 3 4, সির মান দেওয়া আছে 4 5 6। এখন আমরা যদি 1 নম্বর টার্মটা সমাধান করি, রিকোয়ার যদি দিই আমরা রিকোয়ার এ মূল রাশিটা যদি আমরা উঠিয়ে নিই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এইটা হলো মূল রাশি। তো প্রথমে আমরা এ ইউনিয়ন বি এই মানটা আগে বের করে নেব। এ ইউনিয়ন বি এর মানটা বসিয়ে দিই 1 2 3, ইউনিয়ন বির মানটা বসিয়ে দিই 2 3 4। ইউনিয়ন মানে হচ্ছে মিল অমিল সবগুলো নিতে হবে, তো 1 নিতে হবে 2 3 4। এখন আমরা অতএবদের রাশি উঠাবো। অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন যদি আমরা মানটা বসিয়ে দিই এ ইউনিয়ন বির মান বেড়েছে 1 2 3 4, ইন্টারসেকশন সির মান দেওয়া আছে হচ্ছে 4 5 6। এখন যদি আমরা ইন্টারসেকশন মানে হচ্ছে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলেরগুলো নিতে হবে, শুধু মিল। তো আমরা এখানে খেয়াল করলে মিল আছে কোনটা কোনটা, এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানে 3 নাই, 2 আছে 2 নাই, 1 আছে 1 নাই, শুধু 4 মিল আছে। তাহলে আমরা এখানে 4 লিখতে পারি। এইটাই হচ্ছে অ্যান্সার 1 নাম্বারটা। যদি আমরা বি নাম্বার করি, রিকোয়ার বি নাম্বার মূল রাশি যদি আমরা উঠিয়ে নিই এ মাইনাস বি মাইনাস সি। প্রথমে আমরা এ মাইনাস বির মানটা আগে বের করে নেব। এর মান দেওয়া আছে হচ্ছে 1 2 3, মাইনাস বির মান দেওয়া আছে 2 3 4। তাহলে এই সেটের উপাদানগুলো আমরা এই সেটের উপাদান থেকে বাদ দেব। তাহলে এখানে 2 আছে 2 বাদ যাবে, 3 আছে 3 বাদ যাবে, তাহলে থাকে কত 1। এই সেটের উপাদান এখান থেকে বাদ দেওয়ার পরে এইখানে যা থাকবে সেটাই শুধু লিখতে হবে, এখানে যে অবশিষ্ট থাকবে সেটা লেখা যাবে না। মোট কথা হলো এই সেটের উপাদান থেকে আমরা এই সেটের উপাদানগুলো বাদ দেব। তাহলে এই সেটের যে উপাদান এখানে থাকবে সেগুলো বাদ যাবে। তাহলে 2 আছে 2 বাদ যাবে, 3 আছে 3 বাদ যাবে, বাদ দেওয়ার পরে এখানে 1 অবশিষ্ট থাকে, সে 1 লিখব। তাহলে আমরা এখন মূল রাশিটা উঠাবো। অতএব এ মাইনাস বি মাইনাস সি। এখন এ মাইনাস বির মান বের হয়েছে কত 1, সির মানটা এখন আমরা বসিয়ে দেবো। সির মান কত, সির মান দেওয়া হচ্ছে 4 5 6। তাহলে এই সেটের উপাদান এখান থেকে বাদ যাবে, যেহেতু এই সেটের কোনো উপাদান এখানে বিদ্যমান নাই সেহেতু 1 1ই থেকে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। এখন যদি আমরা সি নাম্বারটা খেয়াল করি, রিকোয়ার সিটা যদি আমরা খেয়াল করি, সির মূল রাশি দেওয়া আছে হচ্ছে বি ইউনিয়ন সি, উপরে দেওয়া আছে পুরো। তাহলে প্রথমে আমরা বি ইউনিয়ন সি এই মানটা আগে বের করে নেব। বির মান দেওয়া আছে হচ্ছে 2 3 4, ইউনিয়ন সির মান দেওয়া আছে 4 5 6। ইউনিয়ন মানে হচ্ছে মিল অমিল সবগুলো নিতে হবে। তাহলে 2 নিতে হবে আমাকে, 3 নিতে হবে, 4 নিতে হবে, 5 নিতে হবে, 6ও নিতে হবে। অতএব এখন মূল রাশি উঠাবো। বি ইউনিয়ন সি উপরে পুরো। এখন বি ইউনিয়ন সির মান বের হয়েছে,
আমরা প্রথমে পুরো উঠিয়ে দেব, এই সার্বিক সেট থেকে সম্পূর্ণ অংশ মাইনাস। এখন সার্বিক সেটের মানটা আমরা বসিয়ে দেব। সার্বিক সেটের মান হচ্ছে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত। মাইনাস এটার মান আমরা বের করছি, বি ইউনিয়ন সির মান বের করা হয়েছে। বি ইউনিয়ন সির মান বের হয়েছে হচ্ছে 2 3 4 5 6। এটা আমরা বসিয়ে দেব 2 3 4 5 6। তাহলে এই সেটের উপাদানগুলো এখান থেকে বাদ যাবে। এই সেটের উপাদানগুলো এখান থেকে বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে সেটা আমরা এখানে লিখব। তাহলে 2 বাদ যাবে, এখানে থাকে কত 1, 1 থাকে, 3 বাদ যাবে, 4 বাদ যাবে, 5 বাদ যাবে, 6 বাদ যাবে, তাহলে 7 থাকে আর 8 থাকে। এটাই হচ্ছে আনসার। এখন যদি আমরা ডি নাম্বারটা খেয়াল করি, রিকোয়ার্ড ডি, রিকোয়ার্ড ডি মূল রাশিটা আমরা উঠাবো, পি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বি ইন্টারসেকশন সি। তো প্রথমে আমরা বি ইন্টারসেকশন সির মানটা বের করে নেব। বির মানটা আগে বসাবো 2 3 4 ইন্টারসেকশন সির মানটা বসাবো 4 5 6। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলেরগুলো নিতে হবে। শুধু মিল আছে কোনটা? 2 আছে এখানে 2 নাই, 3 আছে এখানে 3 নাই, 4 আছে এখানে 4 আছে, তাহলে শুধু 4 মিল আছে, 4 নেব। এখন অতএব দিয়ে পি ইন্টু বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা পি বি ইন্টারসেকশন সির মান বেরোচ্ছে 4। পি ইন্টু আকারে থাকা মানে এখানে বোঝাচ্ছে যে পির উপসেটগুলো আমাকে এখানে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি পি এর উপসেট সমূহ, পি এর উপসেট সমূহ। প্রথমে আমরা যেহেতু পি সেটের উপাদান দেওয়াই আছে একটা, মানে এই সেটকে ভেঙে আর কতগুলো সেট করা যায়, তো যেহেতু উপাদান দেওয়াই আছে একটা, তো আমরা একটা নিলাম, এরপরে আর নেওয়া যায় না, শেষে আমরা একটা ফাঁকা সেট দিলাম। এটাই হচ্ছে অ্যান্সার।